এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময়, এই সময় ড্রাগন গাছে ফুল আসতে শুরু করেছে। আমার এই বাগানে 35 থেকে 36টি কুঁড়ি আছে, প্রায় 50-60টির মতো ফুল এসে গেছে। এইরকম বড় বড় কুঁড়ি হয়েছে, একটা ফুল তো ফুটে গেছে অলরেডি। এখন ড্রাগন গাছে কয়েকটি কাজ আপনার দিকে অবশ্যই করতে হবে। সেগুলি হচ্ছে সবসময় নজর রাখতে হবে যেন গাছের গোড়া না শুকিয়ে যায়, এবং এই তাপপ্রবাহে যারা বেশি আগে থেকে ইউরিয়া প্রয়োগ করেছে তাদের কিন্তু গাছে ছত্রাক বা পচন আসতে পারে। সেদিক থেকে আপনার দিকে বিশেষ নজর রাখতে হবে, এবং 7 দিন অন্তর ভালো কোনো ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। কারণ এই সময় ছত্রাকনাশক না প্রয়োগ করলে এই গরমে কিন্তু ছত্রাক খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, এবং যদি জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে তাহলে কিন্তু ছত্রাক খুব তাড়াতাড়ি বাড়তে পারে। সেই জন্যে আপনার দিকে কোনো রকম অবহেলা না করে অবশ্যই ছত্রাকনাশক সপ্তাহে 2বার স্প্রে করতেই হবে। আর সঙ্গে এই সময় যেহেতু ফুল আসা শুরু করছে, একটি এনজাইম এবং ভিটামিনযুক্ত কোনো স্প্রে আপনার দিকে প্রয়োগ করতে পারি। এবং যারা বেশি পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করেছেন গাছের ইমিউনিটি বাড়ানোর জন্য, আপনারা স্প্রে হিসাবে NPK 005 স্প্রে করতে পারেন। আমরা যেমন ফুলকে আসার জন্যে বা ফুলের ভালো গ্রোথ আসার জন্য এরকম একটি এনজাইমযুক্ত খাবার স্প্রে করি, এবং গ্রো আপ বলে একটি শ্রী শৈবাল আছে, তার ডাস্ট, যেটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডে পরিপূর্ণ, যেটি গাছের অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করবে। এগুলো আমরা দিয়েছি। গোড়ায় তো আমরা হিউমিক অ্যাসিড ছাড়া অনেক যে 19 বা 21 রকমের যে অনুখাদ্য বা মিনারেলস আছে সেগুলো আমরা অনেক মাত্রায় প্রয়োগ করেছি। সঙ্গে তো 10-26-26 সার, খোল, হাড়গুঁড়ো এগুলো প্রয়োগ করেছি। এখন দেখতে পাচ্ছেন ফুল এসেছে। আপনারা যারা ছাদ বাগান করেছেন তাদের ক্ষেত্রেও আপনারা এই সময় একটু জৈব সার 10-26-26 প্রয়োগ করুন, এবং গাছে ঘন ঘন যাদের ছত্রাক এসেছে তারা যেন অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করেন। এই সময় একটু মিনারেলসযুক্ত খাবার আপনারা স্প্রে করতে পারেন। অনেক রকম বাজারজাতীয় ভিটামিন আছে যেগুলি বাজারে বিক্রি হয়, সেগুলো আপনারা স্প্রে করতে পারেন, দেখবেন গাছে খুব উপকার দেবে। আমি আগের বছর স্প্রে করেছিলাম, প্রচুর ফল হয়েছিল। গাছ আমার বাগান দেখেই বুঝতে পারছেন যে এটি একটি 5 বছরের বাগান। প্রচুর পরিমাণে কিন্তু ডাল আছে এবং প্রচুর পরিমাণে ফুল আসতে পারে এই বছর। আগের বছর প্রচুর ফল হয়েছিল, সেই জন্যে আমি এই বছর আরও বেশি যত্ন করেছি। এবার দেখা যাক, পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, এবং যারা ড্রাগন চাষ করতে চান তারা যেন অবশ্যই ড্রাগন চাষ শুরু করে দেন খাবার জন্য।